আজকে মাছ কাটবো আর আপনাদের সাথে গল্প করব। তো দেখুন অনেক সুন্দর মাছগুলো ঢাইলা নিলাম। কি সুন্দর দেশি ট্যাংরা মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আপনাদের সাথে আজকে যে মাছ কাটাটা শেয়ার করব আর আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো গুরুত্বপূর্ণ কথা বলবো আর মাছগুলো কাটবো, রান্না করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের এখন চলতেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হচ্ছে ছড়িয়ে পড়া মাস, মানে এই মাসে ছড়িয়ে পড়তে বলা হয়েছে। মানে আর শ্রাবণ মানে হচ্ছে মধ্যবর্তী মাস। বারবার দরুদ পড়তে হবে আমরা যেন প্রস্তুতি গ্রহণ করিতে পারি এই মাসে পবিত্র রমজানের জন্য। তারপরে পবিত্র রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় এই মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করিতে হয় বেশি বেশি। আর একথা বলা হয়েছে সূরা আহজাবে আয়াত ৫৬ নম্বরে। আরও আছে শাবান মাসের ফজিলতের শেষ নেই। ১০ তারিখ রোজা রাখার কথা ঠিক হয়েছে এ মাসের। সূরা বাকারার ১৮৫ আয়াতে বলা হয়েছে। রমজান নির্ধারিত হয়েছে এই মাসেই। কিবলা পরিবর্তন হয়েছে পবিত্র শাবান মাসে। সূরা বাকারার ১৪৪ আয়াতে শাবান মাসে মানে একথা বলা হয়েছে। শাবান মাস অত্যন্ত পবিত্র মাস। এ মাস দোয়া কবুল করার মাস। এই মাস বরকতময় মাস। এই মাসের ফজিলতের কথা বলে শেষ নেই। মানে এত এত ফজিলত আছে এই মাসে। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের প্রথম দিক দিয়ে প্রচুর প্রচুর রোজা রাখতেন, আর শেষের দিকে রোজা রাখতে নিষেধ করেছেন। কারণ শেষের দিকে যেহেতু রমজান মাস চলে আসতেছে, তাই শেষের দিকে রোজা একটু কম রাখছেন। আর প্রথম মাসের প্রথম দিয়ে অনেক রোজা রাখছেন, প্রচুর রোজা রাখছেন। এই মাসে অনেক ইবাদত করছেন। তাই আমরাও চলুন এই মাসে অনেক ইবাদত করি, আমরা রোজার প্র্যাকটিস করি, একটু রোজা রাখি। রোজা রাখলে প্র্যাকটিস হবে। এদিকে সামনে রমজান আসতেছে, রমজানের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করাও হচ্ছে। তো আপনাদের সাথে এই কথা বলতে বলতে আমার মাছ কাটা হয়ে গেছে। মাছগুলো আমি রাতের বেলা কাইটা কুইটা ধুয়ে রাখছি, আর সকালবেলা আবার এগুলো রান্না করতেছি। যে সকালবেলা না দুপুরবেলা দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছি। তো এখানে এই যে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করার জন্য এই যে সব মাছগুলো ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে এই যে ভাজাভুজি করে তারপরে মশলা কষিয়ে এই যে রান্না করতেছি পটল আর ঢেঁড়স মিলিয়ে। তো এই যে দেশি মাছগুলো আর এই যে বোয়াল মাছটা কিন্তু আমি অনেকদিন পর কাটলাম। আর বড় মাছ দেখলে আমার কাটতে ভালো লাগে। মাছ দেখলেই অনেকে আছে মাছ দেখলে ধরতেও চায় না, কিন্তু আমার কাছে ধরতে কাটতে সব ভালো লাগে। রান্না করতে দেখেন আমি ধরলাম, কাটলাম, রান্না করলাম, সবই আমি করলাম। তারপরে যে ট্যাংরা মাছ দিয়ে কিন্তু কুমড়া শাক দিয়ে প্রচুর